মান নির্ণয়ের আগে সূত্রগুলো আমরা যদি লিখি, দেখো মান নির্ণয়ের সূত্রগুলো যদি লিখি তাহলে দেখো প্রথমত হচ্ছে আমরা পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের আরো সূত্র আছে দুইটা, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন যখন এইখানে a প্লাস b হোল স্কয়ার হবে তখন এখানে কি হবে, মাইনাস 2ab হবে। আর যদি এখানে হয় a মাইনাস b হোল স্কয়ার, এটা মানের উপর ডিপেন্ড করে তুমি সূত্রটা কি করতে পারবা, বানাইতে পারবা। এবার দেখো যদি এখানে a মাইনাস b হোল স্কয়ার হয় তাহলে এখানে কি হবে, প্লাস হবে 2ab। আর যেমন এখানে ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি 2ab। এবার দেখো আরেকটা সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, এখন দেখো এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর নিচে হচ্ছে কত 2। এই সূত্রটার আবার রূপান্তর আছে, এই সূত্রটাই যদি আমরা রূপান্তর করি তাহলে দেখো এই যে 2 আছে, 2 যদি সামনে আনে দেই তাহলে আরেকটা সূত্র হয়। দেখো 2 ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে কি b স্কয়ার। তাহলে এই যে 2 যদি সামনে আনে দেই তাহলে শুধু আমার এই উপরের অংশ থাকে, উপরের অংশ কি থাকে a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এতটুকু বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের কি ছিল, সূত্র ছিল। এই সূত্রগুলা প্রয়োগ করে আমরা প্রতিটারই একটা করে কি করব, অঙ্ক করব। তাহলে প্রতিটার যদি অঙ্ক করতে যাই তাহলে দেখো এইটা দিয়ে যদি আমরা প্রথমত অঙ্ক করতে যাই তাহলে কি করব, দেখো প্রথমত আমরা একটা মান দিয়ে a প্লাস b এর মান দিয়ে একটা কি করব, অঙ্ক করব। দেখো যদি এক নম্বর অঙ্ক আমরা করতে যাই x প্লাস y ইজ ইকুয়াল টু 5 এবং x y ইজ ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার কত। এই অঙ্কটা যদি আমরা করতে যাই, দেখো এখন কি করব, তাহলে প্রথমত এরকম অঙ্ক থাকলে প্রথমত আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে x প্লাস y ইজ ইকুয়াল টু 5 আর হচ্ছে x y ইজ ইকুয়াল টু 3। আচ্ছা এটা যদি হয় তাহলে এটা তো আমরা জানি a স্কয়ার b স্কয়ারের সূত্র, তাহলে আমরা জানি লিখব, আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখন তুমি এখানে দেখবা যে তোমার মান কোনটা দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে। প্লাসের মান দেওয়া থাকলে তুমি প্লাস দিয়ে সূত্রটা বানাবা, a প্লাস b মানে x প্লাস y হোল স্কয়ার। আমরা জানি এখানে প্লাস হলে এখানে কি হয়, মাইনাস হয়, x y। এখন যদি তুমি মান বসাও, দেখো এটার মান ছিল আমাদের কত 5, তাইলে 5 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু x y এর মান হচ্ছে কত 3। তাহলে দেখো তো 25 মাইনাস হচ্ছে 3 দিয়ে কত 6, তাহলে 25 থেকে যদি 6 আমরা বাদ দেই তাহলে কত থাকে 19 থাকে। এই যে এই অঙ্কটার উত্তর কত, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। বোঝা গেছে? আচ্ছা এখন এটা তো আমরা সোজা করলাম যে x প্লাস y দিয়ে, এখন যদি আমরা ডিভাইডেড দিয়ে করি a প্লাস 1/a দ্বারা করি তাহলে কি রকম হবে, দেখো এটা বুঝছো তো নাকি? আচ্ছা এবার দেখো আমরা যদি আরেকটা এরকম নিয়মের এই অঙ্ক করব, কিন্তু এটা একটু কি হবে, ডিভাইডেড আকারে হবে। 2 নাম্বার যদি আমরা করতে যাই, দেখো p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 7 হলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান কত, এটা যদি আমরা করতে যাই তাহলে এখন কি করব, এই ক্ষেত্রে আমাদের আবার কি করতে হবে, দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে p প্লাস 1 বাই কত
পি ইজ ইকুয়াল টু 7। তাহলে এখন এটাকে আমি কি করব, সূত্র বানাবো। তাহলে আমরা জানি বা প্রদত্ত রাশি লিখে যদি আমরা লিখি প্রদত্ত রাশি দেখো তো, প্রদত্ত রাশি সমান সমান কি আছে, পি স্কয়ার প্লাস 1 বাই কত, পি স্কয়ার। তাহলে এটা আবার কিসের সূত্র দেখো তো, মানের উপর ডিপেন্ড করে যেহেতু সূত্রটা হবে, তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এর জায়গায় হবে পি আর বি এর জায়গায় 1 বাই কত, পি। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, 2 মানে কত 2, আর এ মানে হচ্ছে পি, বি মানে হচ্ছে 1 বাই কত, পি। আমরা জানি উপর নিচে এটা কাটিয়ে দেওয়া যায়। এবার দেখো এই জায়গাটাতে আমি মান পাইছি কত, 7। 7 যদি পাই, এই 7 এর উপর হচ্ছে স্কয়ার মাইনাস 2, তাহলে দেখো তো 7 সাথে কত 49 মাইনাস হচ্ছে কত 2। তাহলে 49 থেকে 2 বাদ দিলে হয় 47। এই যে এটার উত্তর হচ্ছে 47। বোঝা গেছে? আমি দুইটা নিয়মের এই অঙ্কটা করে দিলাম। একটা ছিল একবারে x y ইজ ইকুয়াল টু কোনো একটা মান দেওয়া থাকবে, আবার x y এর মান দেওয়া থাকবে এইভাবে। আর একটা হচ্ছে যে ডিভাইডেড আকারে যদি থাকে তাহলে কিভাবে হবে।